হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালির ভুরিভোজ। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে একদম সতেজ হয়ে যাওয়ার মতন একটা শরবতের রেসিপি, আম পোড়ার শরবত। তাহলে চলো আমরা ঝটপট এটা বানিয়ে ফেলি। তো আম পোড়ার শরবত বানানোর জন্য এখানে মেন ইনগ্রেডিয়েন্টস কাঁচা আম নিয়েছি বিট লবণ, 5 টেবিল স্পুন চিনি আর রোস্টেড জিরে পাউডার। তাহলে এবার আমরা তৈরি করে নেব আম পোড়ার শরবত। তো আমি এরকম একটা রুটি সেকার জালি নিয়েছি, এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে আমি আমটাকে পুড়তে দেব। আমটাকে কিন্তু একদমই মিডিয়াম হিটে পোড়াতে হবে, না হলে কিন্তু ভালো করে পুড়বে না। তাহলে এটাকে ঘুরিয়ে আমি পোড়াতে থাকবো আর ভিডিওটাও শেয়ার করতে থাকবো। ঠিক এইভাবেই চারপাশটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আমটা করতে। আমটা খুব ভালোভাবে পুড়ে গেছে। এবার এই খসাটা ছাড়ানোর জন্য ঠান্ডা জলের মধ্যে এটাকে কিছুক্ষণ রেখে দেব, তাহলে খুবই অনায়াসে খসাটা বেরিয়ে আসবে। আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই খসাটা ছাড়িয়ে সুন্দরভাবে আমটা পুড়েছে, তার খোসাটাও খুব সুন্দরভাবে বেরিয়ে চলে এলো। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই যে খুব ভালোভাবে। এবার এটার থেকে আমের পাল্পটাকে বের করে নেব। আটিটাকে বাদ দিয়ে দেব। এবার মিক্সারের জারের মধ্যে আমের এই পাল্পটাকে অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে দিয়ে দেব বিট লবণ। এবার এটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করব। এবার এর মধ্যে অ্যাড করব বরফ। দিয়ে দেব সামান্য জল। রোস্টেড জিরে গুঁড়ো। খুব ভালো করে এটাকে মিক্স করে দেব। আমাদের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পোড়ার শরবত, এটা কিন্তু এই গরমে শরীরের পক্ষে খুবই উপকারী। আর যেসব জায়গাতে লু চলে সেখানে তো কোনো বলারই কথা নয়, এই আম পোড়ার শরবত খেলে আর লু লাগবে না। তাহলে
এই রেসিপি বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে হবে তোমাদের কেমন লাগলো। আজকের এই আম পোড়ার শরবতের রেসিপি যদি ভালো লাগে তাহলে রেসিপিটাকে লাইক করবে, শেয়ার করবে আর বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে এই রকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য।